জানবো পাপী হতে যদি এসেছ হে মুরজি তোরাতে এসেছ হাবিসাজি তোরাতে জানবো পাপী হতে জানবো পাপী হতে পর্বতের উপর এক একটা গাছের বয়স 1000, 2000, 5000 হয়ে গেছে, কিন্তু গাছ তো আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সেগুন গাছ 20, 40, 50 বছর হইলে ভিতরে সারি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাঁশ গাছ এমন একটা গাছ, এটা মলয় পর্বতে 100,000 বছর হইল ওর ভিতরটা আর পরিপূর্ণ হইটা খালি থাকে।
মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমার মতো যারা ওলিয়াউলিয়ার দরবারে যায় গান গায়, অনেকে মন্ত্রী ঘরে জন্ম, নবীর ঘরে জন্ম, অলির ঘরে জন্ম, যেমন নূহ নবীর ছেলে কেনান মানুষ হয় নাই। এরকম মলয়া পর্বতের মতো উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভিতরে সারি তবে হ্যাঁ, এই যে বাসটা, এটা বাস, এটার মাঝখানে খালি নাকি? এটা যদি এখন বাজে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, তার কি আর খালি থাকবে না? একজন যখন বংশীবাদক বাজাবে তোর খালি জায়গাটা দিয়ে আল্লাহর নবীর গুণগান হবে। হ্যাঁ, আবার হিন্দু মতে বলে সে হরি কে নাম শুনে এত প্রেম জাগে, চোখে আসে এত সখী, সে হরি সে কি আসে এই পৃথিবীতে, গাহিরা শরীতে, যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী শহরী কে নাম শোনে বার, তো প্রেম জাগে চোখে আসে তো বল, সখী শহরী কে শহরী কেমন বল, নাম শুনে যায় তো প্রেম জাগে চোখে আসে জল, আমি যদি এত প্রেম হয় তার যদি পাইতাম কলিজার ভিতরে ভরে রাখতাম। সে কি আসে এই পৃথিবীতে গাহি বাস, গাহি রাধা নাম বাসরিতে, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। বাসি দিয়া খালি জায়গা দিয়া যখন শ্রীমতী রাধারানীর নাম গুণগান জপ হয়, তখন আর এইটা খালি থাকে না। তাই আমি লতিফ সরকার আমার মতো যারা যখন এই কণ্ঠের সুর দিয়ে আমার দয়াল বাবা হাবিজউদ্দিন শাহর নাম জপা হয়, আমার মঈন বাবার গুণগান করা হয়, নবীর গুণগান করা হয়, আল্লাহর গুণগান করা হয়, যদিও পাপী, এই পাপীর দেহটা মুক্ত হতে পারে দয়ালের নামের গুণে। কেবলি যায় জানা বাসে সার হয়ে, কেবলি যায় জানা বাসে সার বলি যায় জানা বাসে সার হয় না, ফকির লালন রইল শূন্য চিতে গান বয়ে, পাপি হতে গান বয়ে, পাপি হতে যদি এসে চাহে গৌর গুপ্ত রাত, পাপী হতে গান বয়ে, পাপী হতে